মাদ্রাসায় যার অনুমতি চালিয়ে দেয় না। তা আমি এক জামাত নিয়ে গেছি, ওই জামাতের 3 জন এক মসজিদে 3 দিন, 3 দিন কয় বেলা 10টা 11টার দিক কয় যে আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। তো যান। তো একদিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন একজন আমার কয় উনরা কোন মাদ্রাসায় যায় জানেন? ওই মসজিদের পাশে ছোট একটা কিরাতখানা সকালে ভরায়, ওর নাম মাদ্রাসা। ওই জায়গা যাইয়ে 3 জনের 10-4খানা বিছে বিড়ি খায়। তৃতীয় দিন আমি গেছি যে কোন মাদ্রাসায়, যাইয়ে দেই যে 10-4খান বিছানো, 4বার বিড়ি পান সব আছে। তো তবলিগি যাইয়া বিড়ি খায়ও 10-4খান বিছাইয়া, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না। বাড়ি আসলে 10-4খান নাই, বাড়ি আসলে কিচ্ছু নাই। তা এবাদত শুধু তবলিগি থেকে তার নাম না, এবাদত শুধু রমজানে করবো তা না, এবাদত শুধু জুমার দিন করবো তা না, এবাদত জিন্দগির 40-50 বছর করবো তারপরে রিটায়ার্ড হয়ে যাব, বিরতি নেব তা না। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নামাজ হবে কতকাল? বলেন মরণকাল পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত নামাজ। রোজা রমজান পাইব যতদিন, মরণের আগ পর্যন্ত যতদিন রমজান পাইব অতদিন আমি রোজা রাখিব। কথা বলুন ঠিক না? টুপি পরব কতদিন? মরণের আগ পর্যন্ত। দাড়ি রাখবো কতদিন? মরণের আগ পর্যন্ত। তেলাওয়াত করব কতদিন? মরণের আগ পর্যন্ত। ফরজ আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ওয়াজিব আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ইশরাক পড়ব কতদিন? শুরু করছি তো মরণের আগ পর্যন্ত। আবিন পড়ব কতদিন? সরমুনাই থাকবো যে কয়দিন। কতক্ষণ? 10-4খান কতদিন? তবলিগি থাকবো যে কয়দিন সে কয়দিন, মরণের আগ পর্যন্ত চলবে। ঠিক না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এ হলো ইবাদতের টাইম। বললাম সময়। মান ইয়াখুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। فقال أبو هريرة أنا يا رسول الله، فأخذ بيدي فعدهن فيها، فقال اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
পোস্টার টেস্টার নাই এদের কাছে। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রাজৈর মাদারীপুরে আয়োজিত দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, আশপাশের মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে দূরে বসে থাকা প্রাণপ্রিয়া মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময়ের মূল্য দিয়ে নোংরা দুনিয়ার ক্ষণস্থায়ী ইনকাম কর্মকাণ্ড সব ফেলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের থানা সদরের লক্ষাধিক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন আগে আগে আসার ও বসার জন্য। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রতি বছরই মনে হয় এই টাইমে এই তারিখেই এখানে মাহফিল হয়ে থাকে। তো কোনো বছর বৃষ্টি পেঁচে যায়, কোনো বছর একটু ভালো পাওয়া যায়, আর এই বছরটাই বৃষ্টির বছর, বেশি বৃষ্টি হচ্ছে। বড় সন্দেহের মধ্যে সকলেই ছিলেন যে বৃষ্টিতে ধরে না বসে, বৃষ্টিতে পেঁচে না যাই। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কয়েকদিন আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়ে রৌদ্রের ব্যবস্থা করেছেন, পরিবেশটা বড় সুন্দর করে দিয়েছেন। এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বৃষ্টির সময় বৃষ্টি হওয়াই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম। শীতের সময় শীত হওয়াটাই নিয়ম, শীত না হওয়া অনিয়ম। গরমের সময় গরম পড়াটাই নিয়ম, গরমের সময় শীত পড়া অনিয়ম। বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। তো নিয়ম আর অনিয়ম প্রকৃতির যে অবস্থা, এর সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো যুক্তি আর কোনো নিয়মের প্রয়োজন নেই। রব্বুল আলামিন যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবেই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। যা খুশি তাই করেন এবং যা খুশি তা করতে পারেন, এ ক্ষমতা একমাত্র কার? সরকার বাহাদুরেরও এ ক্ষমতা নাই। থাকলে তো দেখতাম। কোনো ক্ষমতা নাই, ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাই তো নাকি? এ কথার পর ইয়াকিন রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে রোদের সময় বৃষ্টি দিতে পারে, বৃষ্টির সময় রৌদ্র দিতে পারে। তো মেহরবানি করে আমাদের জন্য আজকে আল্লাহ পাক সুন্দর একটা পরিবেশ দিয়েছে। পরিবেশের শুকর আদায় হবে শুধু মুখে আলহামদুলিল্লাহ না, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে ততদূরের ভাইয়েরা সকল কর্মব্যস্ততা ফেলে রেখে ময়দানে চলে আসা। কিছু জরুরি কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। শোনার উদ্দেশ্য একটাই থাকবে। এর ভিতরে খেয়াল করি, অনেক জানা কথা, আপনার জানা কথা আমরাই বলেছি এ মাঠে, এ কথাটা আবারও এসে যেতে পারে। তো জানা কথা আমি শুনছি আগে, এর কারণে আজকে আবার হুজুর বলতেছে বিদায় শুনবো না তা না। একটা জানা কথা যদি আপনি 100 বারও শোনেন, প্রত্যেকবার মন থেকে শুনবেন, প্রত্যেকবার এমন একটা খেয়াল নিয়ে শুনবেন যেন এ কথাটা আমি আগে কোনোদিন শুনি নেই। তাহলে আগের 100 বার শোনার ভিতরে আপনি যে ফায়দা পেয়েছেন আজকের বারও সেই কথাটা শুনে তার চেয়ে নতুন একটা ফায়দা আপনি পাবেন। এজন্য পূরণ হোক আর যাই হোক, সব কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আর সব কথাগুলো বোঝার জন্য, মানার জন্য, আমল করার নিয়ত করেই শুনতে হবে, যাতে আমার আজকের সময়টার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে গিয়ে আমি আটকে না যাই। যে লম্বা সময়টা এখানে বসে থেকে কি নিয়ে আসছো, এই জবাব যাতে দিতে আমি আটকে না যাই। যে আল্লাহ আমি যা শুনেছে তা নিয়ে এসছি এবং যা নিয়ে এসছি তারপর আমলও করতেছি।
এই প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যতক্ষণ বসবেন অতক্ষণ মোবাইল ফাংশন বন্ধ রাখতে হবে। পান খাওয়া লাগে তো ঠেকানো যাবে না, পান তো ভিতরে চলবেই, কিন্তু বিড়ি সিগারেট তো ইনশাআল্লাহ ইচ্ছে করে খাবে না। তবে পানের ধান্দায় গেলে ফাঁকে ফাঁকে কথা ছুটে যাবে, একসাথে দুই কাজ ভালো হবে না। কিছুক্ষণের জন্য পানের থেকে রোজা রাখতে হবে। আমার সময় কম, একেবারেই কম, আজকে কোনো মতেও রাজি হচ্ছিলাম না। তো আমার 1 বছরের রাজৈর মাদ্রাসার শিক্ষকতার সময়ের মোহতামেম সাহেব হুজুর, যদিও এখন আমি আলাদা মাদ্রাসা আছে আমার, আরও 2টা দাওরা হাদিস মাদ্রাসার মোহতামেম আমি, কিন্তু তারপরেও হুজুরের অধীনে আমি কিছুদিন এখানে খেদমতে ছিলাম বিদায় সেই শ্রদ্ধার সাথে তাকে আমি এখনও দেখি। উনি প্রস্তাব রাখলে সাধ্য অনুযায়ী চেষ্টা করি একটু হলেও সময় দিতে। পাশাপাশি সহযোগিতা করেছে আমার অত্যন্ত স্নেহের, সেও আমার অল্পক্ষণের ছাত্র, হয়তো 2-4 দিন 5 দিন আমার কাছে লেখাপড়া করেছে। শারহে আকায়েদ একটা কিতাব আছে, এর সবক পড়েছিল রাজৈর মাদ্রাসায় মৌলানা আবুল বাশার হাসপাতাল মসজিদের ইমাম সাহেব। সেও খুব বলছে যে হুজুর আসেন, ভালো লাগবে। তো সেই 2 সুপার এসে আমি না এসে পারি নাই, কিন্তু সময় কম, অল্প সময়ের ভিতরে আমি ডাইনেবামে যাচ্ছি না, কোরআন শরীফের আয়াত থেকে 6666 আয়াত থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, আর আয়াতের সাথে মিল রেখে আগে পিছে 2টা হাদিস পড়েছি। এর সম্পর্কে স্রেফ তর্জমাটা আমি বলে দিয়েই যদি কিছু বলার সুযোগ থাকে তা বলবো। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা দুনিয়ায় যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত আল্লাহর আব্দ, আল্লাহর গুলাম। আব্দ মানে গুলাম, যে গুলামি করে তাকে বলে আবেদ। ইবাদতের থেকে আব্দ, ইবাদতের থেকে আব্দ, সেখান থেকে আবেদ। ইবাদত মানে গুলামি, অনুসরণ করা, অনুকরণ করা। এই কাম যে করে সে গুলাম, এই কাম যে করে সে গোলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমি অনর্থক নয়, তোমাকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো, খুব খেয়াল এদিক, আগেই বলে নিছি জানা কথাই বলবো, তবে এই জানা কথার ফাঁকে একটা অজানা কথা এসে যেতে পারে। তো 2টা কথার ভিতরে যদি আপনার খেয়াল মিল না থাকে তাহলে বেতরতিব হয়ে গেলে আপনিও কথাটা বুঝবেন না, মজা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাদের বানাইছেন, এবং আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। আল্লাহ পাকের স্বভাব যদি মানুষের স্বভাবের মতো হতো, মানুষের স্বভাবের মতো হতো যে মানুষ কথা না শুনলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে চলে যায়, মতের বিরোধ হইলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে চলে যায়, তাকে বিচারটা খুব তাড়াতাড়ি করে। আল্লাহ পাকের স্বভাব আবার এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, তবে তার সিদ্ধান্ত আবার আরেক জায়গায় খুব কড়া, ছাড় দেন তবে ছেড়ে দেন না। অপরাধীকে আজ কিছু বলে না, কাল কিছু বলে না, পরশু কিছু বলে না, এবছর কিছু বলে না, পরের বছর কিছু বলে না, 10 বছর কিছু বলে না, 20 বছর কিছু বলে না। অপরাধী অপরাধ করে আর মনে করে এটা যদি মারাত্মক অপরাধী হতো, আমি যদি আল্লাহর খিলাফি করতাম, আল্লাহ আমার পর অসন্তুষ্ট হলে তো প্রথম দিনই আমারে ধরে বসতেন। কাজেই যা করতেছে এটা তেমন মারাত্মক কিছু না, আমি তো দীর্ঘদিন করেই যাচ্ছি। আল্লাহ পাক সুযোগ দেন আর ছাড় দেন, সুযোগ দেন আর ছাড় দেন, দেখি বান্দা ফেরে নাকি, দেখি বান্দা তওবা করে নাকি। কিন্তু যখন বান্দা ছাড়েই না, তওবা করেই না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন ছাড় দিয়েছেন, এবার আর ছেড়ে দেবেন না, ধরবেন। আর ধরবে যেদিন সেদিন দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর ধরা বড় কঠিন। কতক্ষণ আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরবো সেদিন তুমি ছুটতে পারবা না। তোমারে পীর সাহেব বলে ছেড়ে দেব না, মুফতি সাহেব বলে ছেড়ে দেব না, মোহতামিম সাহেব বলে ছেড়ে দেব না, আল্লামা বলে ছেড়ে দেব না, প্রধানমন্ত্রী বলে ছেড়ে দেব না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে ছেড়ে দেব না, পররাষ্ট্রমন্ত্রী বলে ছেড়ে দেব না, তুমি হাফেজ মৌলানা বিদায় ছেড়ে দেব না, বড় তবলিগওয়ালা বিদায় ছেড়ে দেব না। তোমার সারা জিন্দেগির গুনাহকে আমি হিসাব করে রেখেছি, আমি ধরবো যেদিন সেদিন তোমাকে কায়দা মতো ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। হাজারো প্রমাণ আছে, কথা বলেন ঠিক না? সকলেরই কম বেশ এ মর্মে কিসসা কসাস জানা আছে, আমি শুধু মূল সূত্রটা বলে দিছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে বানাইছে ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য না, তুমি আমার কামাই করে খাওয়াবা। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে খাবার চাই,
আমার ছেলে পেলে নাই, বিদেশ থাকে না, কামাই রোজগারের আমি আল্লাহরে দেয় না, আমার বউ বাচ্চা নাই, রান্না বান্না করে খাবার দেওয়ার আমার কেউ নাই, তোমরা বড় 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 ড্যাগে করে রান্না করে মসজিদের দরজায় দস্তারখান বিছাইয়া তবলিগির বড় বড় প্লেট ভরে রাখি আসবা, আর আমি 3 বেলা যে খাবো এজন্যই তোমাদেরকে আমি বানাই নেই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ তোমাদের এই দেওয়া পোশাক পরি না, আমি কাহারও কাছে মুহতাজ না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একটু পড়বেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। এক্ষুনি আপনার জন্য জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়ে গেছে। কি পড়েছেন আপনি? জীবন ভরে পড়েন, তরজমা জানেন না। বলো, সেই আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো সহযোগী, আল্লাহর কোনো মদতগার, সাহায্যকারী নাই, তো দরকারও আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তোমরা দুনিয়ায় যাদের ইবাদত বন্দেগি করো দেখি তো, আছে না বিভিন্ন জাতি, বিভিন্ন জনের ইবাদত করে। আরবের দেশে মানুষে এগুলোর নাম রাখছিল লাত, উজ্জা, মানাত, হোবল, এরকম 360-এর আলাদা আলাদা নাম। আর আমাদের দেশে এরকম বিভিন্ন নামে নামই আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাদের ইবাদত বন্দেগি করো, তোমরা যাদের পূজাপাঠ করো, তোমরা যাদের উপাসনা করো, তোমরা যাদের কাছে চাও, লাই ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাতে পারে না। কতক্ষণ পারে? প্রাণী জগতের ছোট্ট প্রাণী, এবং শুধু বানাইতে পারে না একা একজনে, তা না। লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা দুনিয়ার সমস্ত উপাস্য যাদের উপাসনা তোমরা করো, সকলকে একত্রিত করে একটা কারখানার মধ্যে দিয়ে তোমরা কিছু দিয়ে দাও, যে একটা মাছি বানাই দাও। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে কি তারা একটা মাছি বানাতে পারবে? লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউলা, শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, মাছিতে যদি তাদের গায়ের থেকে কোনো অংশ খুলে নিয়ে যায়, মাছিতে যদি তাদের সামনে দেওয়া প্রাসাদ খাদ্য খোরাক যা দেশে এগুলো যদি মাছিতে খাইয়ে যায়, তবুও মাছিটারে তাড়ানোরও ক্ষমতা রাখে না, এ কথা বলারও ক্ষমতা রাখে না। মাছি, আমি এখনো বিসমিল্লাহ করলাম না, তুই খাও কে, এ কইতে পারে? বরঞ্চ হালকা বাতাসে যদি শীত হয়ে পড়ে যায়, তাও নিজের সোজাটা নিজে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে। কুকুরি যদি নাক মুখ করে স্প্রে করে দেয়, তাও কি কুত্তো তাড়াতে পারে? আল্লাহ পাক নিজেই বলেন, যৌবাত তালিব ওয়াল মাতলুব, তার কাছে যারা চায় তারাও কমজোর, যার কাছে চায় সেও দুর্বল, কাহারও কোনো ক্ষমতা। আর আমার আল্লাহকে আল্লাহুস সামাদ, আমার আল্লাহর বছরে একবার রং উঠে যায়, কথা কয় না? আল্লাহর রং আছে, কোরআন শরীফে বলে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং আছে। আল্লাহর রঙের চাইতে জগতে কোনো রং ভালো না। তো আমার আল্লাহর যে রং, এ রং বছরে একবার উঠে যায় না, যে বিদেশি মিস্ত্রি দিয়ে, বিদেশি টেকনিশিয়ান যে আমার আল্লাহরে বছরে একবার রং দেওয়া লাগে? আল্লাহরে রং দেওয়া লাগে না। আল্লাহ সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে হাত পাও দুর্বল হয়ে গেছে, পিছন দিয়ে বাঁশ একখান ঢুকোই দেওয়া, 3 দিক দিয়ে 3খান বাধাই দিয়ে আল্লাহরে ঠেলে রাখা লাগে না? লাগে নাকি? কথা বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই আমার কাছে ঠেকা, আমি কাহারও কাছে ঠেকা না, সকলের সব কিছু পরিবেশন করি আমি, আমার কিছুই পরিবেশন করা লাগে না। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিসই চাই, আমার ইবাদত করবা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ মানুষ, তোমারে বানাইছি আর কোনো উদ্দেশ্য না, একমাত্র আমার ইবাদতের জন্য তোমাকে বানাইছি। একটু বলি কি জন্য আল্লাহ আমারে বানাইছে? কেন? চেয়ারম্যান হওয়ার জন্যে, মেম্বার হওয়ার জন্যে, উপদেষ্টা হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, প্রাইম মিনিস্টার হওয়ার জন্যে, ব্যবসা করার জন্যে, বিয়ে করে ডর্জন ডর্জন ছেলে মেয়ে ভয়দা দেওয়ার জন্যে, এ কোনো জন্যই না, এটা উদ্দেশ্যই না। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একমাত্র আমার থেকে ইবাদত চাই। কি চাই? ইবাদত চাই। সময় কম, মাথায় বলি। তো এই ইবাদত করব কতদিন এবং কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের টাইমও বলে দিয়েছেন, ইবাদতের কোয়ালিটিও বলে দিয়েছেন। 1 নম্বরে ইবাদত করবা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 6 মাস নামাজ পড়বার, 6 মাস বিরতি নিবা, এরকম সুযোগ নাই। ইবাদতের ফিল্ডে গেছে, ইবাদত করছে, আর ওই জায়গাতে চলে আইছে, ইবাদত করবা না, এরকম না। ইবাদতের মধ্যে কোনো বিরতি নাই। ইবাদতের মধ্যে কি নাই?
কতক্ষণ কি নাই, বিরতি নাই। তবলিগি গেছেন, তবলিগি যাইয়া সব আমলগুলো খুব সুন্দরভাবে করে। দস্তারখান বিছে খানা খায়, তবলিগি খায় না দস্তারখান। তবলিগি যাইয়া দস্তারখান ছাড়া একটা অক্তেরও খানা আছে। দস্তারখানের এমন অভ্যাস হয়ে গেছে, সেটা মুড়ি খাবে তাও দস্তারখান, বিস্কুট খাবে, চা খাবে তাও দস্তারখান, পান খাবে তাও দস্তারখান, বিড়ি খাবে তাও দস্তারখান। আমি দেখছি তো, আমি এক তবলিগ জামাত নিয়ে গেছি। তবলিগ জামাতের গেলে ওখানে নিয়ম আছে, যদি সাথীরা বলে আমরা অমুক মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, তখন আমির সাহেব অনুমতি দেয়, হ্যাঁ জি মাদ্রাসায় যান। কতক্ষণ ঠিক না? মাদ্রাসায় যাওয়ার অনুমতি ছেলে দেয় না। তা আমি এক জামাত নিয়ে গেছি, ওই জামাতের 3 জন এক মসজিদে 3 দিন, 3 দিন কয় বেলা 10টা-11টার দিক কয় যে আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। তো যান। তো একদিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন একজন আমার কয় উনরা কোন মাদ্রাসায় যায় জানেন? ওই মসজিদের পাশে ছোট একটা কিরাতখানা সকালে ভরায়, ওর নাম মাদ্রাসা। ওই জায়গা যাইয়ে 3 জনের দস্তারখানা বিছে বিড়ি খায়। তৃতীয় দিন আমি গেছি যে কোন মাদ্রাসায়, যাইয়ে দেই যে দস্তারখান বিছানো, তারপর বিড়ি পান সব আছে। তো তবলিগি যাইয়া বিড়ি খায়ও দস্তারখান বিছে যায়, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না। বাড়ি আসলে দস্তারখান নাই, বাড়ি আসলে কিচ্ছু নাই। তো এবাদত শুধু তবলিগি থেকে তার নাম না, এবাদত শুধু রমজানে করবো তা না, এবাদত শুধু জুমার দিন করবো তা না, এবাদত জিন্দগির 40-50 বছর করবো, তারপরে রিটায়ার্ড হয়ে যাব, বিরতি নেব তা না। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নামাজ হবে কতকাল? বলেন মরণকাল পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত নামাজ। রোজা রমজান পাইব যতদিন, মরণের আগ পর্যন্ত যতদিন রমজান পাইব অতদিন আমি রোজা রাখিব। কথা বলুন ঠিক ঠিক না? টুপি পরব কতদিন? মরণের আগ পর্যন্ত। দাড়ি রাখবো কতদিন? মরণের আগ পর্যন্ত। তেলাওয়াত করব কতদিন? মরণের আগ পর্যন্ত। ফরজ আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ওয়াজিব আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ইশরাক পড়ব কতদিন? শুরু করছি তো মরণের আগ পর্যন্ত। আবিন পড়ব কতদিন? সরমুনাই থাকবো যে কয়দিন। কতক্ষণ? দস্তারখান কতদিন? তবলিগি থাকবো যে কয়দিন, সে কয়দিন। মরণের আগ পর্যন্ত চলবে। ঠিক ঠিক না? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ হলো ইবাদতের টাইম। বললাম সময় কম, বাঙ্গানোর সময় নাই। 3 নম্বর হলো এরপরে ইবাদতের কোয়ালিটি হবে কেমন? আল্লাহ কায় ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে ইখলাসের সাথে। ইখলাস বলা হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই সব ইবাদত। মানুষের খুশিতে কিছু আসে যায় না। মানুষ আমারে প্রশংসা করলো না করলো, ভালো বললো না মন্দ বললো, এইটা আমার দেখার বিষয় নাই। আল্লাহর হুকুম নবীর তরিকায়। আল্লাহর হুকুম বলেন কার হুকুম? তরিকা কার? তরিকা কার? পীর সাহেবের তরিকা, ইমাম সাহেবের তরিকা, খাজা বাবার তরিকা, দরবারি সাহেবের তরিকা, হিজবুত তাওহীদের তরিকা। অন্য কোন তরিকা চলবে না। নিস্তে হুজ্জাত কওল ফেলো হিচে পীর, নিস্তে হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কলে হক ফেলে আহমদ রাবেগীর। কথা হবে আল্লাহর, বাস্তব হবে, প্র্যাকটিক্যাল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার। এর নাম হলো ইবাদত। আর এই ইবাদতটা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এ ভাই জবাব দেন, দাড়ি রাখবো কার জন্য? টুপি পরি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? পোশাক পরি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর মুসলমানের কোনো কাজ ইবাদত ছাড়া নাই। মুসলমানের কোনো কাজ ইবাদত ছাড়া নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হজ আর উমরা আর যাকাত, এর নামই খালি ইবাদত না। প্রত্যেকটা কাজই আমার ইবাদত। যা কিছু করব সব কিছু আমার ইবাদত হবে। আর এই সমস্ত কাজগুলো করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোনো ইবাদত করার ভিতরে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আল্লাহর সাথে, খেয়াল করে না, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে কেউরে শরীক করা যাবে? ইবাদতের মধ্যে আল্লাহরে শরীক করা কাকে বলে এই জিনিসটা বুঝতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহকে শরীক, আল্লাহর সাথে কেউরে শরীক হলো, যে ইবাদতটা করব ওই ইবাদত নিয়ত করছি আল্লাহর জন্য, ভিতরে ভিতরে মানুষের কাছে একটু প্রশংসা পাওয়ার লোভ। মসজিদ বানাই দিয়ে এই জায়গায় নেম প্লেট লাগাই দেবেন, আমার নাম আর আমার আব্বার নাম লিখে দেবেন সৌজন্যে। কেন? তোমার এই সৌজন্যের দরকার কি?
মসজিদে একটা ফ্যান কিনে দিয়েছে, তারও তলে লেখে দিয়েছে সৌজন্যে নান্টু। এই একটু পোস্টার করে দেয়, দেখো বছর শুরু হলো তো আল্লাহ বাসালি 6 মাস দেখো ইনশাল্লাহ। প্রত্যেক পোস্টারের এই তলে লেখা, বেশিরভাগ পোস্টারের নিচে লেখা সৌজন্যে অমুক দোকানদার, সৌজন্যে অমুক মেম্বার, মানে সাথে সাথে একটু নির্বাচনও করে। তোমার সৌজন্য হবে তুমি পোস্টারে নেকি পাবা না, সৌজন্য হবে তুমি ফ্যান দিয়ে নেকি পাবা না, ও সৌজন্য হবে তুমি মসজিদে এসি লাগাই দিয়ে নেকি পাবা না। আব্বা মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়া আমরা কওমি উলামাই কেন বলে থাকি বেদাত, কয় তাহলে মা মারা যাওয়ার 7 দিন পরে দিয়া, আব্বা মারা গেলি তো বেদাত, মা মরলি তো বেদাত না। মানুষ মারা যাওয়ার পরে এই জাতীয় নির্দিষ্ট তারিখ ধার্য করে মেলাদ দেয়া, গরু জবাই দিয়ে এগুলো খাওয়া খাই বেদাত, এ আমরা বলে থাকি। আজকে বলার সময় নাই, ভালো করে বুঝাইয়া সংক্ষেপে বলি কথাটা, এ কথা আমরা বলি বেদাত, আপনিও বুঝে নিয়েছেন বেদাত। আবার আপনার ফ্যামিলির কেউ মারা যাওয়ার সাথে সাথে আপনি ওই যায় নামাজের ওই জায়গা কি বলা হয় জানাজার ওখানে দাঁড়ায় আপনি বলে দেন আজকে কি বার, আজকে মঙ্গলবার, মারা গেছে আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সবার দাওয়াত। গরু একটা জবাই দিয়ে সুন্দর করিয়া খাওয়ার অনুষ্ঠান। এ তুই না সেদিন নাসির হুজুরির সাথে কই আসলি যে এই কাজ বেদাত, তা আবার করো কে? বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়, একেবারে কিছু না করলে মানুষে কি কয়, এই মানুষে কি কয় ভয়তে তুমি গরু জবাইতেছো। তোমার গরুও জবাই হবে, মানুষেরও খাওয়া হবে, সবাই খেয়ে চলে যাবে, তুমি একটুও নেকি পাবে না। কারণ এই কামটা তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করো নাই, এটা করেছো মানুষকে খুশি করার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল, তুমি তো আগে নামাজ পড়তে না, এখন যে পড়ো কয় বাড়ি বিটিকে জ্বালায় ছাড় কায়দা নাই, ঠিক দেয় না, তো বিটিকে ধাক্কায় মসজিদে আইছে, আল্লাহর রাস্তায় আসে নাই। এই নামাজ হয়েছে কার জন্য? মহিলাদের মুখ বন্ধ করার জন্য, বিটিকে ধাক্কা ঠেকানোর জন্য, এটা আল্লাহর জন্য নামাজ না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ভালো করে বোঝেন, ভালো করে। দাড়ি রাখবো কার জন্য? টুপি পরবো কার জন্য? পাগড়ি পরবো কার জন্য? তসবি টেপো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, খয়রাত করবো আল্লাহর জন্য, ফ্যান কিনে দেবো আল্লাহর জন্য, এসি কিনে দেবো আল্লাহর জন্য, মাহফিল করবো আল্লাহর জন্য। কোনো একটা কাজ মানুষের প্রশংসার লোভ করবো না। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। যে কাজটাই করব ওই কাজের সর্বোচ্চ স্থানে আমাকে যেতে হবে। ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হব, বলেন। ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হতে চাই, সবচেয়ে বড় আবেদ হতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলেন, আবু হুরায়রা একবার এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর কথা বলতেছেন। আল্লাহ বয়ানের ভিতরে হুজুর বললেন, এই মাইয়া কুজু মিন্নি খমসা খেসাল, শহর অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আমার ভালো বাংলায় করার সময় নাই, শুধু তর্জমা করে চলে যাচ্ছি, খেয়াল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, হুজুর বললেন, এ তোমাদের মধ্যে কে আসো, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা মনে রাখবা, নিয়ে যাবা, নিজে আমল করবা, আর যারা আমল করে তাদেরকে বলবা। কয়টা কথা একটু বলেন, কয়টা? আমিও সেইভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে প্রস্তাব দিয়েছিলেন সাহাবায়ে কিরামদের মধ্যে, আমিও আপনাদের মধ্যে প্রস্তাব দিচ্ছি। এই 5টা কথা মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? 500 কথা না, মাত্র 5টা কথা থাকবে তো? আমল করবেন তো ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু না, একেবারে সহজ 5টা কাজ আমল করো। হুজুর ভাই মাইয়া কুজু মিন্নি খমসা খিসালিন ফায়ামালু বিহিন্না, এই 5টা খাসলাত, 5টা স্বভাব, 5টা চরিত্র, 5টা কাজ কে আসো আমার থেকে নিবা নিজে আমল করার জন্য। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা নিজে তো আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে কথাগুলো শিখাই দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর একটা হলো আরেকজনকে শিখাই দিবা। চার দোকানে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো উঠো, এরপরে ইরশাদের কবরেতে উঠে পানিশমেন্ট দাও, এরপরে বর্তমানে উপদেষ্টারে একেবারে জাহান্নামে পাঠিয়ে দাও। এই সমস্ত ভাও দরবার না করে এই 5টা কথা একটু মজলিসে বসে আলোচনা করবেন, চার দোকানে বসলে কথাগুলো আলোচনা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা কথা জানলেও পৌঁছায় দাও। আমিও সেভাবে আপনাদেরকে ওসিয়াত করি, এই 5টা কথা নিজে আমল করব এবং উম্মতের কাছে পৌঁছায় দেব।
মজলিসের ভিতরে হুজুর আমভাবে যখন ঘোষণা দিয়েছেন ফাকামা আবু হুরায়রা সব কাজে আগে থাকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, মক্কায় থাকতে আবু হুরায়রা, রসুল মক্কায় থাকতে আবু হুরায়রা মুসলমান হয়নি। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সাহাবী আবু হুরায়রা মক্কায় চলে গেছেন, নবুয়তি 13 বছর, কত হাদিস বলছে আবু হুরায়রা সেগুলো বলতে পারে না। মদিনায় যাওয়ার পরে রসুল যে কথাগুলো বলছে এই কথাগুলো সবচাইতে বেশি কালেকশন করছে আবু হুরায়রা। সর্বক্ষণ পড়ে থাকতো, সর্বক্ষণ পড়ে থাকতো। আর মক্কি জিন্দেগির কথাগুলো অন্য সাহাবার কাছ থেকে শুনিয়ে তারপরে সেটাও মনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গেছে মদিনায় যাওয়ার পরে। হুজুরের স্ত্রী হিসেবে সময় পাইছে মাত্র 9 বছর। আবু হুরায়রা এরকম অল্প সময় পাইছে। এই দুইজন মানুষ সময় কম পাইয়া সমস্ত সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করছে এই দুইজনে, অন্য কোনো কিছু করতেন না। আবু হুরায়রা একদিন এসে কয়, হুজুর আমার মনে থাকে না, আপনি যা কন মনে থাকে না, কি করবো কন্দি? হুজুর বললেন তোমার গায়ের চাদরটা বিছাই দাও। চাদর বিছাই দিলেন, হুজুর ওর মধ্যে একটু থুক দিলেন। আবু হুরায়রাকে বলেন বুকের সাথে লাগাও। বুকের সাথে লাগাইছে, জড়াই ধরছে। সেই দিন থেকে হুজুর যা বলে একটা কথা আবু হুরায়রা বলে না। এভাবে আবু হুরায়রা সব মুখস্থ করেছেন। তো এই হাদিস যখন হুজুর বললেন আবু হুরায়রা আগে আগে থাকে, ফাকামা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আর আবু হুরায়রা বললেন হুজুর এই 5টা কথা আমি মনে রাখবো, আমল করবো এবং পৌঁছাই দেবো, দায়িত্ব নিলাম। ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাখাযা বিয়াদি, আমার ডান হাতটা ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, আর আমার এই এক হাতের মধ্যে 5টা গুনলেন। এক হাতের মধ্যে 5টা আছে না নাই? 5টা আছে না? 5টা আছে। এই 5টার ভিতরে হুজুর কোন জন্যে প্রথম বৃদ্ধাঙ্গুল ধরছে জানি না, তবে বাংলাদেশ হিসেবে বৃদ্ধাঙ্গুল এই বুড়োটারই আগে ধরা উচিত। এই 5টা খাসলাতের ভিতরে প্রথমটাই 1 নম্বরটাই বিপজ্জনক। এই 5টা আঙ্গুলে